প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন মদন মিত্র। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের ওপর গুলি চালনার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে সোমবার এই মন্তব্য করে বিতর্ক উস্কে দেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। অন্যদিকে এবিপি আনন্দ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরিবহন মন্ত্রীর অভিযোগ খারিজ করে দেওয়ার পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদেরও কটাক্ষ করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রত্যক্ষ নির্দেশে শান্তিপূর্ণ জনগণের ওপরে কিভাবে গুলি চালিয়েছিল কোনো রকম প্ররোচনা ছাড়া। বুদ্ধ বলল তো যে বুদ্ধদেব বাবুর সঙ্গে কথা বলেছি, আমি তো বলছি প্রমাণ করুন না, আমি পদত্যাগ করব, সামনে দাঁড়িয়ে বলে দেবো যে আপনি আমায় মারতে এসেছিলেন। 21শে জুলাই যে গুলি চললো সেটা নাকি আপনার নির্দেশে। আজকে কমিশনের কাছে কমপ্লেন করেছেন রাজ্যের একজন মন্ত্রী, বলেছেন যে ইস্তফা দেবেন তিনি যদি মিথ্যে প্রমাণিত হয়। থাকলেও কি না থাকলেও তাদের রাজ্যের কিছু এসে যায় না, ও কতটা উত্তর দিই না সব। 21শে জুলাইয়ের ঘটনাটা কি আপনি নির্দেশ মনে আছে ঘটনা আমার, কিন্তু এসব কেউ নির্দেশ দেয় নাকি এসব ব্যাপারে? পুলিশকে ওখানে গরমাল হলো, একটু পরে শুনলাম ফায়ারিং হয়েছে। এইভাবেই রাইটার্সে খবর আসে। রাইটার্স থেকে কেউ বসে বসে গুলি চালানোর নির্দেশ, সব গল্প শুনে লাভ নেই। আর সব আজে বাজে লোক মন্ত্রিসভায় সব কথা বলছে, কথা সব উত্তর দিতে গেলে রোজই একটা করে উত্তর দিতে হয়। এদিন ফের পাল্টা মন্তব্য করেন মদন মিত্র। সল্ট থেকে সেন্ট্রাল পার্কে ফুল মেলার মঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে পরিবহন মন্ত্রী বলেন, যারা উত্তর দিতে রাজি নন তারা কি কখনো ভেবেছিলেন পশ্চিমবঙ্গ সুইজারল্যান্ড হতে পারে? বুদ্ধদেব বাবু কোনোদিন কি এরকম ফুলের মাঝখানে দাঁড়িয়ে ভাবতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গকে সুইজারল্যান্ড করার স্বপ্ন দেখা যায়? স্বপ্ন, এই ড্রিমটা ছিল আপনার। সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্র সচিব সিবিআইকে চিঠি লিখে দাবি করে নন্দীগ্রামে গুলিচালনার ঘটনার তদন্তের আওতায় আনা হোক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। এরপর 21শে জুলাই গুলিচালনার ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যকেই নিশানা করেন পরিবহন মন্ত্রী। এদিনও পরিবহন মন্ত্রী আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। পঞ্চায়েত ভোটে সিপিএমকে কোণঠাসা করতে এই ধরনের ইস্যুকেই হাতিয়ার করতে চায় তৃণমূল কংগ্রেস। ব্যাখ্যা রাজনৈতিক মহলে। রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।